এই প্রোডাক্ট নিয়ে তো বহুত কমপ্লেন আমাদের কাছে। এই দুই জায়গা নিয়ে আমাদের বারবার কোশ্চেন হচ্ছে, একটা হচ্ছে গুলশান ডিএনসিসি মার্কেট, আর একটা হচ্ছে চকবাজার মৌলভীবাজার। এই দুই জায়গায় যত এইরকম প্রোডাক্ট। আপনার কাছে এটা কেন রেড বুল? এটা তো ক্যাফেইন। ওইখান থেকে দেখছি এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক এটা মেড ইন নিষিদ্ধ ইটালি, করা হয়েছে। মেড ইন ইটালি, কোনো ডিক্লারেশন নেই। কে নিয়ে আসছে? তাহলে আপনি নিজে তৈরি করে ইটালির নাম দিয়ে দিয়েছেন এরকম, না ডিএনসিসি মার্কেট ওনারা নিজেরা তৈরি করছেন? লেখা নেই। এখন আমাকে দেখে আমার পুলিশ আছে, মিডিয়ার সহকর্মী আছে, আপনি হয়তো ভয়ে বা লজ্জায় বলছেন 200 টাকা। যখন আরেকজন কাস্টমার আসবে তখন বলবো 300 টাকা, আরেকজন আসবে 400 টাকা, আরেকজন 500 টাকা। নিলেন না, না নিলেন না, তাই না? না, ওরা বেছে না। এই মাপের ব্যাগ কেন নিজে তৈরি করছেন? কোথা থেকে পেয়েছেন? তো কাগজ দেখান, ইম্পোর্টার কাছ থেকে নিয়েছেন। ইম্পোর্টার নাই তো, ইম্পোর্টার ডিক্লারেশন দিয়েছে যে আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই, এই মাপে আসো। এই মাসে করছি। আমি যায় আমি করছি দোকানটা, মানে রোজার মধ্যে করছিলাম যে আমি ওইভাবে করতে পারি। এই প্রোডাক্ট নিয়ে তো বহুত কমপ্লেন আমাদের কাছে। হচ্ছে কি, আমি স্যার এই ব্যাপারে এই দোকানটা দিছি স্যার রোজার মানে শেষে দিতে আর কি। তো আমি ওই সময় কোথা থেকে মাল কালেক্ট করা লাগে ওই যে ওইটা মানে নিষিদ্ধ হয়তো নিষিদ্ধ রেট বলতে আপনি জানেন তো। সরকার নিষিদ্ধ করেছে বিজ্ঞপ্তি দিয়ে, তাও হ্যাঁ পাবলিকলি বিজ্ঞপ্তি লিখে দিয়ে ফেলেন, নিষিদ্ধ হ্যাঁ। করেছে। যার দোকানে পাওয়া যাবে সেই শাস্তির আওতায় আসবে। আপনার কাছে এটা কেন রেড বুল? এটা তো ক্যাফেইন। ওইখান থেকে দেখছি এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক এটা মেড ইন নিষিদ্ধ ইটালি, করা হয়েছে। মেড ইন ইটালি, কোনো ডিক্লারেশন নেই। কে নিয়ে আসছে? তাহলে আপনি নিজে তৈরি করে ইটালির নাম দিয়ে দিয়েছেন এরকম, না ডিএনসিসি মার্কেট ওনারা নিজেরা তৈরি করছেন? ওনারা কোথা থেকে পেয়েছেন? কোনো তথ্য নেই। আমাদের সব পণ্যই একই অবস্থা। আরে এগুলোকে এই যে এগুলো সবই লাগে। জি, যেমন এটাতে কিছু নাই। এই যে আপনার কস্টেপ দিয়ে রেখেছেন, বোঝা যাচ্ছে এটা লাগেজ থেকে লাগেজ। এটা কত বিক্রি করেন? 650 টাকা কোথায় লেখা আছে? লেখা নাই স্যার। লেখা থাকতে হবে, তাই না? এই যেমন এখানে লেখা আছে 900 টাকা। এখানেও এরকম ইম্পোর্টারের তথ্য সহ লেখা আছে। এই প্রোডাক্টগুলো স্যার আমি এটা তো আমাদের দেশি, এগুলো তো আপনার বলতে হবে না, এখানে দেওয়াই আছে। দেওয়া আছে না? তার নতুন দোকান স্যার এটা। স্যার মির এন্টারপ্রাইজ মানে এখন হচ্ছে এখনো স্যার অনেক প্যাকেজ। এগুলো নামিয়ে ফেলেন, এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করেছে। রেড বুল আরো আছে নাকি? এগুলো সব ফেলতে পারে। রেড বুল আরো আছে? হ্যাঁ কোথাও আছে দেখুন। দেখুন। ও মাই গড, এই একটা স্যার কোথা থেকে আনছেন না? কিন্তু আপনি ধারা কামিনী করছেন স্যার না ওদের কাছ থেকে সব কিছু নামান প্রকাশ্যে অবৈধ জিনিস রেখেছেন। পণ্যই আপনার অবৈধ। সব আমদানিকারকের তথ্য সহ রাখতে হবে। এই গ্রুপে একটাও নেই, উপরে যা দেখা যাচ্ছে সব লাগেজ। চুক্তি করবে না কিন্তু বলেন, বুঝেছে না? তার শাস্তি হচ্ছে 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা নেই অথবা উভয় দণ্ড। এবং আপনি লাইসেন্সও করেন নাই, এখন আপনি ব্যবসায়ী হন নাই, এখন আপনি অবৈধ কাজ করছেন। এখন আপনি তারপরে ভোটার সিঙ্গেল করবেন এবং যেগুলো নিষেধ করা হচ্ছে এগুলো বিক্রি করবেন না। আমি যেহেতু নতুন প্রতিষ্ঠান, আপনাকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করা আছে। নাহলে কিন্তু আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে আপনার কাছে। যে এনাদের সাথে ওই যে রেড বুকগুলো নামিয়ে দেবেন। এখন এটা সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।